হজ পালনকারী সালাতের দরজাতে ঢুকতে পারবে, সালাত আদায়কারী দানের দরজাতে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজাতে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, কারোর সাথে মিল রাখে না। শুনুন, চারটে জিনিস বিচারের মাঠে কথা বলবে। এক, সিয়াম। দুই, কোরআন। তিন, হজ কবুল হলে কালো পাথর হাজরে আসওয়াদ। চার, আঙ্গুল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। একদিনও যদি ঠিক না হয় তবু আঙ্গুল। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন, আমি বৃদ্ধ মানুষ তো, আমি আঙ্গুলে গুনলে আমি পৌঁছিতেই পারি না, কি যে হয়। তাই তাসবিহ দানা জীবনে যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন। আর তাসবিহ দানায় করলে গেছেন খালি মরতে বাকি, তাহলে পরকার হারালছে জাহান্নাম। তো বিদাত, রাসূলকে অপমান করা হবে। শুনুন, আর একটা জিনিস, এই ছেলে তুমি তার মধ্যে সাবধান। বিচারের মাঠে যখন মানুষ পুলসেরাত বুঝো, জাহান্নামের উপরে রাস্তা রেডি করা হবে, জাহান্নামের উপরে রাস্তা। সবাই যাবে এই পথ দিয়ে, সবাই, নবী রাসূল জনগণ সবাই। তো দ্রুত গতিতে পার হবে। এই সময়তে সহযোগিতা করতে আসবে দুই পাশ থেকে তোমার। একটা আসবে আমানত, যার হাতে কোনোদিন আমানত নষ্ট হয়নি। আর একটা হবে আত্মীয়তার সম্পর্ক। জীবনে দল সংগঠন করিও না, দল সংগঠন করলে আত্মীয়তা কেটে যাবে। দুই ভাই, একজন বিএনপি একজন আওয়ামী লীগ, একজন আর একজনকে পাইলে একবারে হ্যাঁ। দুইটা মেয়ে, জামালপুরের এক ভালো ভদ্র পরিবারের দুইটা মেয়ে, খুবই সুন্দরী, ভদ্র, পড়াশোনা করেছে, তো খুবই ভদ্র নম্র, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। তো কিছুদিন পরে দেখা গেল যে একজনের বিবাহ হয়েছে বিএনপি মানুষের সাথে, আর একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ মানুষের সাথে। দুই বোনে আর কথা বলে না। জীবনে তোমার ভিতরে যে কোনোদিন স্পৃহা না জাগে, দল করবে না, খবরদার। 1 মিনিটের জন্য তোমার বিদ্যা, তোমার বুদ্ধিকে কবর দিতে এসেছি, নোংরা বিদ্যাকে কবর দিতে সাবধান থাকো। এই ছেলে, হালাল রুজি, বাস দিন মজুরি করে খাবো, দুনিয়া শেষ। দিন মজুরি করে খেতে হবে এই কথা আমি বলিনি, ব্যবসা করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। জামালপুরের মানুষ এখন জমি জায়গার দাম বেশি, বড় ব্যবসা করব। আমি ব্যবসায়ী তো করতে বলছি সবসময়। আমি শ্বশুরের কাছে টাকা নিতে বলিনি, ওটা নিতে হবে না, ওটা ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন, সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। একদিন কেউ যদি সিয়াম থাকে, জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরে যাবে। একদিন যদি কেউ সিয়াম থাকে, জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। একদিন যদি কেউ সিয়াম থাকে, তাহলে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। 3টা হাদিস, 3 ধরনের। যাক, ফলাফল জান্নাত। একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকলে চলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, না সিয়াম জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে। সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। সিয়াম হলো দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ, নিরাপদ স্থান। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জান্নাত? জাহান্নাম থেকে বাঁচার নিরাপদ মাধ্যম সিয়াম। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা 700 যায়ব। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি, আর খারাপ কাজ থেকে বিরত থাকি।